হ্যালো এভরিওয়ান, দিস ইজ আলফাজ আপনারা অলওয়েজ দিচ্ছেন আলফাজ টেক জোন ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আমি আবার নতুন আরেকটি টপিকটা আপনার সামনে চলে এসেছি। আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে এআই দিয়ে যে কোনো ছবি খুব সুন্দরভাবে এডিট করতে পারেন আপনার হাতে থাকা স্মার্টফোনটির সাহায্যে, সেটা আবার খুব অল্প সময়ে। তো এর জন্য আপনারা সরাসরি চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে, দেন ব্রাউজার সিলেক্ট করার পর সেখান থেকে টাইপ করবেন virtuallook.com। তো আমি সেই সাইটে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আমি এই সাইটটাতে আগে একটা ছবির কাজ করেছিলাম, সেই জন্য এই ছবিটা এখানে রয়ে গেছে। তো আপনারা যেভাবে এই ছবিটার কাজ করবেন, এখানে ভার্চুয়াল লুক আসার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনাদের যে কোনো একটি মেইল আছে, তো মেইলটা দিয়ে জাস্ট অ্যাক্টিভ করার সাথে সাথে এখানে আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে আপনারা জেনারেট আপলোডে ক্লিক করার পর এখান থেকে আমার মতো যে কোনো একটি ছবি আপলোড করতে পারবেন। তো আমি একটি ছবি আপলোড করেছিলাম, তো এটি কেটে দিয়ে আমি আবার নতুন করে রি আপলোডে ক্লিক করে আরেকটি ছবি আপলোড করে নিচ্ছি। তো রি আপলোডে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আমি জাস্ট এই ছবিটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর আপলোডে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু প্রসেসিং হচ্ছে, জাস্ট কয়েক সেকেন্ড প্রসেসিং হওয়ার পরে ছবিটা আমার চলে আসবে। তো এখানে জাস্ট 60 থেকে 70 সেকেন্ড ওয়েট করতে হবে। তো এই ফাঁকে বলে নেই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার ছবিটি কিন্তু এখানে চলে এসেছে। তো একটা যদি আমি একটু জুম ইন করে আপনাদের দেখাই তাহলে ঠিক দেখতে পারেন আপনারা এরকমভাবে আপনাদের ছবিটি চলে আসবে। জাস্ট এখান থেকে আপনারা যদি কোনো একটা কিছু সিলেক্ট করেন তাহলে সেটা এখানে চলে আসবে। তো আমি এখান থেকে জাস্ট জামাটা সিলেক্ট করছি, দেখুন জামাটা কিন্তু আমার বাম পাশে চলে এসেছে। তো এখান থেকে যদি আমি নিচে যাই, নিচে যাওয়ার পরে যদি এখান থেকে ওকেতে ক্লিক করি তাহলে দেখুন শুধু আমার জামাটা চলে এসেছে। এখান থেকে অনেকগুলো আমাকে কালার দিয়ে দিয়েছে। দেখুন স্টেপ 2 চুজ এ টেমপ্লেট। তো এখান থেকে আমাকে একটি টেমপ্লেট চুজ করতে হবে। তো আমি যে কোনো কালার টেমপ্লেট এখান থেকে চুজ করতে পারি, যেমন আমি এখান থেকে পিঙ্কটা চুজ করলাম। চুজ করার পরে এখানে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে, আমি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে এখন ওকেতে ক্লিক করতে হবে। তো আমি আবারও জুম ইন করে জাস্ট এখানে জেনারেটে নাও এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে জাস্ট কয়েক সেকেন্ড প্রসেসিং হবে। তো বিয়ার্স, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাকে 4টা ছবি দিয়ে দেওয়া হয়েছে। তো এখান থেকে যদি আমি জুম আউট করে আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখতে পাচ্ছেন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়ে গেছে আর ছবিটা দেখুন কত সুন্দর একটা লুকে চলে এসেছে। তো এইভাবে আপনারা যে কোনো ছবি ডিজাইন করতে পারেন। তো এখান থেকে আপনারা যে কোনো প্রোডাক্টও ডিজাইন করতে পারবেন, জাস্ট এরকমভাবে আমার দেখানো প্রসেস অনুসারে চলবেন। আর দেখেন এখানে ডান পাশে কিছু ডান পাশে আছে জেন্ডার, এখান থেকে ফিমেল সিলেক্ট করবেন, অর্থাৎ আপনারা যেই ছবি এডিট করবেন, যদি ছেলে মানুষের ছবি এডিট করেন তাহলে মেল, আর মেয়ে মানুষের ছবি এডিট করলে ফিমেল। আর স্কিন টোন ফেয়ার, মিডিয়াম, অলিভ, ডিপ এগুলো সিলেক্ট করতে পারেন। এইজ এখান থেকে অ্যাডাল্ট আমি দিয়ে রেখেছি, এখান থেকে সিল্ডও দিতে পারবেন আপনারা, মানে আপনারা যাদের ছবি এডিট করবেন সেই অনুসারে এগুলো দিয়ে নেবেন। তো এইভাবে আপনারা খুব সুন্দরভাবে যে কোনো ছবি এডিট করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে নিচে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।